আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অবজেক্টের প্রপার্টিগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এই জিনিসগুলো অলরেডি শিখে ফেলেছি। সো এখন আমাদের অবজেক্টকে কিভাবে ম্যানিপুলেশন করতে হয় সেই জিনিসগুলো শেখার পালা। সো অবজেক্ট ম্যানিপুলেটের মধ্যে ধরেন আমরা যদি বলি যে কিভাবে আমরা নতুন একটি প্রপার্টি আমাদের অবজেক্টে অ্যাড করতে পারি। সো অ্যাড কিভাবে করব, তারপরে আমরা কোনো প্রপার্টির ভ্যালুকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই বা এডিট করে দিতে চাই, সো এটাকে আমরা এডিট কিভাবে করে ফেলবো, এবং আমরা কিভাবে একটি প্রপার্টিকে অথবা তার ভ্যালুটাকে আমরা চিরতরে রিমুভ করে দিতে পারি সেটাও আমরা দেখে ফেলবো। সো রিমুভ। আচ্ছা, তো এই কাজগুলো করার জন্য আমরা আমাদের আগের যে কোডটা করা ছিল সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেই। সো আমাদের সময়টাও বেঁচে যাবে। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা নতুন কোনো ভ্যালু অ্যাড করতে চাইলে আমরা কিভাবে করব। ধরেন এখানে আমাদের প্রোফাইল নামে যে অবজেক্টটি রয়েছে সেখানে আমাদের কোনো একটা নতুন প্রপার্টি হয়তো অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। ধরেন এখানে আমাদের জেন্ডারটা অ্যাড করা নেই, সেটা আমাদের অ্যাড করার প্রয়োজন পড়বে। সো আমরা কিভাবে অ্যাড করব, প্রথমে আমরা কনসোল করে আগে দেখে ফেলি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। প্রোফাইল, সো আমরা হচ্ছে নোড, ভিডিও নাম্বার হচ্ছে 28, এন্টার। সো আমাদের সব কিছু এখানে চলে এসছে, এখানে কোনো জেন্ডার টেন্ডার কিচ্ছু নাই। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব এখানে করে ফেলি। সো এখানে আমরা হচ্ছে প্রোফাইল নিলাম। তারপরে আমরা চাইলে ডট নোটেশনে ইউজ করতে পারি, আবার ব্র্যাকেট নোটেশনে ইউজ করতে পারি, যেভাবে আমাদের সুবিধা। সো আমরা ধরেন ডট নোটেশনে দিয়ে দিলাম, তারপরে আমরা দিয়ে দিলাম জেন্ডার। সো জেন্ডার নামে আমাদের এখানে কোনো প্রপার্টি কিন্তু নাই, কোনো কির নাম জেন্ডার না এখানে। সো আমরা কি করলাম, প্রোফাইলের ভেতরে জেন্ডার নামে কিছু একটা দিয়ে দিলাম যেখানে কিচ্ছু নাই। যখন আমরা এখানে কোনো একটা ভ্যালু দিয়ে দিব তখন নতুন একটা ভ্যালু ক্রিয়েট হবে। সো ধরেন আমরা দিয়ে দিলাম মেইল। এখন যদি আমরা আবার এটাকে ক্লিয়ার করে আবার যদি আমরা অ্যাক্সেস করি, তাহলে হচ্ছে আমরা এই যে একদম নিচের দিকে এখানে জেন্ডার নামে একটা প্রপার্টি তৈরি হয়ে গেছে, যার কি হচ্ছে জেন্ডার এবং ভ্যালু হচ্ছে মেইল। আচ্ছা, তারপরে আমরা ধরেন আমরা এডিট করতে চাই কোনো একটা প্রপার্টিকে, হচ্ছে আমরা এডিট করে এটাকে চেঞ্জ করে ফেলতে চাই। তার মধ্যে ধরেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের নামের মধ্যে ধরেন আমরা চাচ্ছি পুরো নামটা আমরা এভাবে দিব না, আমরা শর্টকাট করে দিব। যেমন ধরেন এরকম যে হচ্ছে এইচ এ মুন্না, ঠিক আছে, এভাবে আমরা ধরেন দিয়ে দিতে চাচ্ছি। সো এইচ এ মুন্না দিয়ে দিব। সো আমরা এটাকে কীভাবে এডিট করতে পারি, সেমভাবে আমরা এখান থেকে হচ্ছে প্রোফাইল অ্যাক্সেস করব। আচ্ছা, এখানে লিখলাম না, এডিট, ফাইন, প্রোফাইল, তারপরে ডট দিব বা ব্র্যাকেট, এটা ব্র্যাকেটই দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তারপরে আমরা দিয়ে দিলাম নেম। সো আমরা ব্র্যাকেট, আমরা প্রোফাইলের ভেতরে যে নেমটা রয়েছে সেখানে আমরা কিছু একটা এখানে লিখে দিলে ওটা আপডেট হয়ে যাবে। সো আমরা এখানে দিয়ে দিলাম এইচ ডট এ ডট ধরেন মুন্না, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের কনসোল করা আছে, আমরা যদি এখানে গিয়ে দেখি, এন্টার। সো এখানে যে আমাদের নেমটা কিন্তু এডিট করে আমরা চেঞ্জ করে দিলাম, এইচ এ মুন্না হয়ে গেল, হুসাইন আহমদ মুন্না থেকে, যাই হোক। আচ্ছা, এখন আমরা যদি কোনো প্রপার্টির ভ্যালুকে এমটি করে দিতে চাই, এরকম আমাদের চাহিদা থাকতে পারে যে প্রপার্টিটা থাকুক কিন্তু এটার ভ্যালু যেন না থাকে। সো এটাও আমরা চাইলে করতে পারি। যেমন ধরেন আমরা এখানে টাইটেল দেওয়া আছে জব টাইটেল, সো আমরা চাইলে এটা একটু নেস্টেড অবজেক্টও। সো আমরা এই টাইটেলের ভেতরে কোনো ভ্যালু আপাতত রাখতে চাচ্ছি না, ঠিক আছে, কিন্তু টাইটেলটা যেন থাকে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব, প্রোফাইল, তারপর হচ্ছে আমরা ডট ব্র্যাকেট যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমরা ব্র্যাকেট ইউজ করি, জব, তারপরে এখানে এসে আমরা জবের ভেতরে কি আছে, টাইটেল, তারপরে হচ্ছে আমরা এই যে অ্যাসাইনমেন্ট সাইন দিয়ে এখানে আমরা এমটি একটা স্ট্রিং দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে কোনো কিছু দিলাম না, এমটি একটা স্ট্রিং ক্রিয়েট করে রেখে দিলাম। এখন আমরা যদি আবার এটাতে অ্যাক্সেস করি তাহলে আমরা হচ্ছে যে টাইটেলের ভেতরে এখানে কিছুই নাই, একটা এমটি স্ট্রিং দেওয়া আছে। আর যদি আপনি এটাকে পুরোপুরি সরিয়ে ফেলতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা সিম্পল ওয়েব ইউজ করতে পারেন। সেটি হচ্ছে ধরেন আমরা এটাকে না অন্য কোনো একটাকে রিমুভ করে দিই। ধরেন আমরা হচ্ছে যে এজটা, ঠিক আছে, ধরেন আমরা এজটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রোফাইল, ঠিক আছে, তারপরে ধরেন ডট এজও দিতে পারি। সো এটাকে আমরা ডিলিট, মনে আছে আমাদের এরেতে আমরা ডিলিট ইউজ করেছিলাম। সো বেশিরভাগ জিনিসগুলোই আমরা এরের সাথে আমাদের এখানে মিল আছে। যদি আপনাদের মনে না থাকে কিভাবে এরেতে আপনারা এরে ম্যানিপুলেট করেছিলেন তাহলে এরের ভিডিওগুলো আবার দেখে আসতে পারেন। সো আমরা এখানে ডিলিট
তারপরে এখানে ডিলিট হচ্ছে একটা ফাংশন, এর ভেতরে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। সো আমরা হচ্ছে ডিলিটের ভেতরে যে প্রোফাইল ডট এজ এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি ক্লিয়ার করে আবার একটু দেখি, সো এই যে এইখানে আমাদের এজটা কিন্তু আর নাই, ঠিক আছে। এজ এমনিতে নর্মালি হচ্ছে একটা হচ্ছে এমটি স্ট্রিং রেখে দেয়া যেখানে কিটা থাকবে ভ্যালু ছাড়া, আরেকটা হচ্ছে ভ্যালু কি সব কিছুই উধাও হয়ে যাবে। সো এটা আমরা ডিলিট দিয়ে করতে পারি। অন্য আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে অ্যাডভান্স, যেমন অবজেক্ট নিয়ে আরও অনেক অ্যাডভান্স কাজকর্ম করা যায়। সো সেগুলো হচ্ছে আমরা আমাদের সময়ের সাথে সাথে আরও শিখবো, কিন্তু বেসিক যে অবজেক্টের কাজগুলো সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। সো শুভকামনা রইল। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে, সেখানে আপনারা যদি এখনও মোবাইল নামের অবজেক্টটি ক্রিয়েট করে না থাকেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে পূর্বের কোনো একটা ভিডিওতে আমাদের এই মোবাইল অবজেক্টটা কীভাবে কি ক্রিয়েট করবেন না করবেন সেটা বিস্তারিত বলে দেওয়া আছে। সো আমি না হয় ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দিব, সেটা আপনারা হচ্ছে ওই ভিডিও দেখে করে আসতে পারেন, অথবা আপনাদের যদি করা থাকে তাহলে তো ফাইন। সো মোবাইল নামক অবজেক্টে আপনারা যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনারা মোবাইল অবজেক্ট থেকে ভ্যালু চেঞ্জ করে দিবেন। সো সেখানে আপনারা হচ্ছে মোবাইলের মডেলটা চেঞ্জ করে দিবেন, র্যামটা চেঞ্জ করে দিবেন। ধরেন আপনার র্যাম ছিল 64 জিবি, সেখান থেকে আপনি ধরেন দিয়ে দিলেন 120 জিবি বা 200 জিবি, আপনার একটা চাহিদা মতো দিয়ে দিলেন। তারপরে ডিফল্ট অ্যাপস এটা সম্ভবত একটা এরে থাকবে। সো ওইটার প্রথম যে আইটেমটা, একদম শুরুর যে আইটেমটা আছে, ওইটার নামটা চেঞ্জ করে অন্য আরেকটা অ্যাপের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এই নামে একটা প্রপার্টি আপনাদের এখানে থাকার কথা। সো এটাকে আপনারা তার প্যারেন্ট যে প্রপার্টিটা রয়েছে সেটাকে কোনো রকম ডিলিট বা রিমুভ না করে সরাসরি ফ্রন্ট ক্যামেরা এই প্রপার্টিটাকে রিমুভ বা ডিলিট করে দিবেন। ওকে ফাইন। তারপরে হচ্ছে আপনারা অপারেটিং সিস্টেম নামে আরেকটি নতুন প্রপার্টি আপনারা হচ্ছে মোবাইল যে অবজেক্টটা রয়েছে ওইটার ভেতরে অ্যাড করে দিবেন। সেখানে অপারেটিং সিস্টেম আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী, ধরেন সেটা অ্যান্ড্রয়েড অথবা iOS যে কোনো একটা হতে পারে। সো তারপরে আপনারা হচ্ছে কনসোল ডট লগ করে আপনাদের যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখে ফেলবেন। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকছে সেটি হলো জাভাস্ক্রিপ্টের অবজেক্টে আপনি নতুন কোনো প্রপার্টি এড করতে চাইলে নিচের কোন অপশনগুলো বা কোন অপশনটি আপনি ব্যবহার করবেন সেটি আপনি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।